রাজ্যের একাধিক ইটভাটা কয়লা সরবরাহের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু রাজ্য সরকারের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না। আসলে রাজ্য সরকার আছে কিনা অনুভব হচ্ছে না। সরকারের উদাসীনতার বিরুদ্ধে এমনটা অভিযোগ তুলে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিটেও। এদিন শঙ্কর প্রসাদ দত্ত বলেন, 2018 সালের পর থেকে ত্রিপুরা ইটভাটা একের পর এক বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে সে সমস্ত ইটভাটাগুলো রয়েছে, তাও কয়লা সরবরাহের অভাবে বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইটভাটা মালিকরাও কোনো পূর্ব নোটিশ ছাড়া ভাট্টা বন্ধ করে দিচ্ছেন। এর ফলে শত শত শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শ্রম দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আসলে রাজ্য সরকার আছে কিনা তা বোঝাই যাচ্ছে না। এখানে একটি সরকার আছে বলে আমরা কেউ অনুভব করতে পারছি না। এমনিতেই ত্রিপুরায় সরকারি কাজকর্ম প্রায় নেই বললেই চলে, যার জন্যে 2018 প্রথম অবধি আমাদের ত্রিপুরা রাজ্যে ইটভাটার সংখ্যা 350 ছাড়িয়ে গিয়েছিল। বিজেপি সরকার 2018 সালে আসার পর যেহেতু সরকারি স্তরে কাজ প্রায় নেই, উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে গেছে, তার জন্যে শতাধিক ইটভাটা বন্ধ হয়ে গেছে গত 7-8 বছরে। তার উপর গোদের উপর বিষ ফোড়ার মতো যাও কিছু ইট ভাটা ধুকে ধুকে চলছে। সেই ইট ভাটাগুলো আজকে কয়লার অভাবে একটার পর একটা ভাটা তারা আগুন নিভিয়ে দিচ্ছে। তার অর্থ হচ্ছে সেখানকার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বেন। আমাদের ত্রিপুরা রাজ্যে এর আগেও কয়লার বিভিন্ন সময়ে সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কয়লার অভাবে কোনো ইট ভাটা 2018 সালের আগে বন্ধ হয়নি। তার কারণ হচ্ছে সেই সময়ে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন সময়ে মেঘালয় থেকে, আসাম থেকে বা বাইরের রাজ্য থেকে কয়লা আনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দিত, সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে রাজ্যের বিগত দিনের বামফ্রন্ট সরকার উদ্যোগ গ্রহণ করত। তার ফলে কোনোদিন ত্রিপুরা রাজ্যে ইটভাটার শ্রমিকরা তারা বেকার হয়ে পড়েননি। কিন্তু আজকে এমনই একটা অপদার্থ সরকার ত্রিপুরা রাজ্যে আছে, যারা প্রতিদিন বিজ্ঞাপন দেয় কাজ হচ্ছে বলে, সুশাসনের কথা বলে, অন্য আরো অনেক কিছু হচ্ছে বলে প্রতিদিন তাদের ফ্ল্যাক্স লাগাচ্ছে, প্রতিদিন তাদের ছবি বের করছে জনগণের টাকায়। নিজের ঘরের টাকা দিয়ে করলে আমাদের আপত্তি নেই, কিন্তু জনগণের দেওয়া ট্যাক্সের টাকা তারা সেখানে অপ্রয়োজনে খরচ করছে। আর দুর্নীতি লুটপাটের কথা বলে তো লাভই নেই। ত্রিপুরা রাজ্যে সরকারি খরচ করার জন্য যা টাকা আসছে, তার অর্ধেকের বেশি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে অল্প কিছু মানুষ এই দুর্নীতি লুটপাটের সাথে যুক্ত আছে। স্বাভাবিক কারণেই শ্রমিকদের কথা, ইটভাটা শ্রমিকদের দুঃখ কষ্ট লাঘব করবার চিন্তা তাদের মাথায় আসে না। আমরা আজকে শ্রম দপ্তরের সামনে যাদের দায়িত্ব হচ্ছে শ্রমিকদের রক্ষা করা, তাদের কাছে ডেপুটেশন দিতে এসেছি, তারা যাতে এই বিষয়ে ভূমিকা গ্রহণ করেন। না হলে পর আগামী দিনে ইটভাটা শ্রমিক ইউনিয়ন শুধু নয়, CI2-র অন্তর্ভুক্ত অন্যান্য সমস্ত ইউনিয়নগুলো যৌথভাবে এই সরকারের শ্রমিক মারা নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এবং আমরা আশা করব এই লড়াই আন্দোলনে আগামী দিনে আপনাদের সমর্থন আমরা পাবো, এই কথা বলে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।